আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে বেগুন ভর্তা করে দেখাবো একদম ডিফারেন্ট স্টাইলে। অন্তত আপনারা যদি না খেয়ে থাকেন এভাবে একবার খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো দেখুন বেগুনটা আমি কেটে ধুয়ে এর মাঝে সামান্য একটু হলুদের গুঁড়ো ও মরিচ লবণের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মেখে নেব। বেগুনটা আমার মাখানো হয়ে গেছে। এখন সামান্য তেল দিয়ে বেগুনগুলো ভেজে খুব বেশি সেদ্ধ করব না, ভাজা ভাজা করব না, জাস্ট সেদ্ধ করে নেব, ভেজে সেদ্ধ করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি একে একে বেগুন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এ পর্যায়ে বেগুনগুলো উল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। 5 মিনিট পর ফিরে আসছি। এখন বেগুন আমার হয়ে গেছে। এখন আমি বেগুনটা তুলে নেব ফ্রাই প্যান থেকে। এই যে দেখুন বন্ধুরা, বেগুনটা এখন আমি মাখিয়ে নেব। তো আমার এটা স্পেশালিটি হচ্ছে যে এই যে পেঁয়াজ, যেগুলো আমি আধ ঘন্টা আগে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি ভিনেগার থেকে তুলে নেব। আহ আর শুকনো মরিচও পরিমাণ মতো নিয়ে নিছি, আর সামান্য একটু লবণ। কারণ বেগুন ভাজার সময় লবণ আমি দিয়েছিলাম, তো লবণ আমি খুব বেশি দেব না। এখন পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালোভাবে কষলে নেব লবণ দিয়ে। কষলে একটু নরম করে নেব। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু ঝাল বেশি খেতে পারি না, সো আমি মরিচ একটু কমই দিছি। আপনারা যারা ঝাল বেশি খান, আপনারা আরো বেশি মরিচ যোগ করে নেবেন। তো বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নেব, খোসা থাকলে খেতে ভালো লাগে না। আর আপনারা যারা খোসা রাখতে চান রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে আমার। এখন আমি বেগুনকে ভালোভাবে মাখিয়ে নেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন।
এখন আমি বেগুনের মাঝে সামান্য একটু সরিষার তেল যোগ করে দেব। এই তো হয়ে গেল আমার বেগুনের ভর্তা। এভাবে একবার খেয়ে দেখবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।